وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اطلب العلم من المهد إلى اللحد أو كما قال عليه الصلاة والسلام. সর্বাগ্রে প্রশংসা জানাই সেই মহান মাবুদের দরবারে যিনি আমাদের সকলকে এই পবিত্র মজলিসে আসার তৌফিক দান করেছেন। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপর লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই সেই মহান মানবের প্রতি যিনি আল্লাহ পাকের এই বিশাল সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল কর্তৃক আয়োজিত বাৎসরিক তরঙ্গনামী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম হাজিরিন, সময়ের সংক্ষিপ্ত পরিসরে আজ আমি শিক্ষা জাতির মেরুদণ্ড সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, গ্রন্থ মুকুল কুরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রিয় সুধী, এই আয়াত কারিমা থেকে একটি বিষয় উপলব্ধি করি, মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম অবতীর্ণ ওহীর মাধ্যমে পড়ার কথা তথা শিক্ষার বিষয় উল্লেখ করেছেন। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবানি মোবারক থেকে একটি হাদিস পাক পেশ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। প্রিয় সুধী, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অপর একটি জায়গায় ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ একজন জ্ঞানী ও মূর্খ কখনো সমান হতে পারে? কোনোদিন পারে না। যেমন রাত দিন, সাদা কালো, চক্ষুষ্মান অন্ধ, পুরুষ ও মহিলা সমান হতে পারে? সম্মানীয় উপস্থিতি, পবিত্র কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ ওহী ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে একটি বিষয় পরিষ্কার যে মানব জীবনে শিক্ষার গুরুত্ব ও তার তাৎপর্য কতখানি। প্রিয় শ্রোতা মণ্ডলী, পৃথিবীতে আজ 1.6 বিলিয়ন মুসলিম বসবাস করে, কিন্তু তার মধ্যে অধিকাংশই শিক্ষা থেকে দূরে। এর ফলে আজ মুসলিমরা হেয় প্রতিপন্ন, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত। কিন্তু আমাদের পূর্বসূরীরা এমন ছিলেন না। তারা সর্ব ধরনের শিক্ষা গ্রহণ করে জাতির জনক হিসেবে প্রতিষ্ঠিত। তারা ছিলেন একাধারে বিজ্ঞানী, গণিতজ্ঞ, ভূগোলবিদ, চিকিৎসক। কিন্তু আজ আমরা গভীর জাগ্রত ঘুমে আচ্ছন্ন। এর ফলে আজ মুসলিম জাতি অন্ধকারের জন্য ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। সম্মানীয় উপস্থিতি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। শিক্ষা ইসলামের অবিচ্ছেদ্য অংশ এবং জ্ঞান ছাড়া মানুষ মূল্যহীন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিনি আন্না ওয়াজদাহা ফাহুয়া হাক্কুম বিহা, অর্থাৎ জ্ঞান মুমিনের হারানো সম্পদ, যা সে যেখানেই পাবে অর্জন করতে সচেষ্ট হবে। প্রিয় ভাইরা, প্রকৃত শিক্ষাই আজ মুসলিম জাতির সমস্ত সমস্যার কারণ। আজ আমাদের দেশের কেরালা রাজ্যের মুসলমানদেরকে দেখুন, তারা সমাজের সমস্ত স্থানে আজ কত উন্নত। এর কারণ তাদের শিক্ষা ব্যবস্থা উন্নত এবং তারা সুশিক্ষায় শিক্ষিত। এই জন্যই বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। প্রিয় ভাই বোনেরা, যে কোনো জায়গা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালা বিসসিন, অর্থাৎ তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে যদিও সেটা চীন থেকেও হয়। সুতরাং যদি প্রয়োজন হয় আমাদেরকে যেতে হবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, ইউকে, ইউএসএ, নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি। সম্মানীয় উপস্থিতি, স্মরণ রাখতে হবে আমাদের রয়েছে গৌরবপূর্ণ ইতিহাস ঐতিহ্য, যাকে অস্বীকার করতে পারবে না। আমরা ভুলতে পারি না জাবির ইবনে হাইয়ান, যিনি ছিলেন ফাদার অফ কেমিস্ট্রি, Ibn Haytham, the father of optics, Abbas ibn Farnas, the pioneer of airplane, Ibn Sina, the master of medicine, Muhammad al-Khwarizmi, the father of algebra, প্রমুখ, যাদের তত্ত্বগুলি আজ বিজ্ঞান ও প্রযুক্তির মূল ও মৌলিক উপাদান। সুতরাং এটা কাছের নাই পরিষ্কার যে শিক্ষায় সফলতা বয়ে নিয়ে আসে। আর এই জন্যই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা অর্জনের জন্য বারবার নির্দেশ দিয়েছেন। সুতরাং বর্তমানে অবক্ষয় ও গুণধর সমাজের পতন রোধ করতে সুশিক্ষার প্রসার ঘটাতে হবে। সর্বোপরি কোরআনের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিয়ে পৃথিবীর জমিন থেকে সর্বপ্রকার অনৈতিকতা, অবিচার, শোষণ, সন্ত্রাস ও দুর্নীতি রোধ করতে হবে। যদি এটা আমরা করতে পারি তবেই সার্থক হবে আমাদের আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাইকো গতি। শিক্ষা পারে আনতে তোমার উভয় কালের উন্নতি। আলোকবিহীন চিরাগ যেমন নাইকো তার কোনো জ্যোতি, শিক্ষাবিহীন মানবের তেমন নাইকো তার কোনো গতি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।